ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার পারুলিয়াতে 60 থেকে 65 বিঘা জায়গা আছে। আমার পারুলিয়াতে আমি অনেক আগে খরিদ করছিলাম জায়গাটা, মিল ফ্যাক্টরি ছোট। আমি নিয়ত করছি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, আমি ওইখানে আমাদের নরসিংদীতে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নাই, সরকারি মেডিকেল কলেজ নাই, ভালো উন্নত মানের হাসপাতাল একটা আছে নরসিংদী সদর, আপনি জানেনই কি অবস্থা। আমি নিয়ত করছি আমার এই জায়গায় ইনশাল্লাহ আমি অর্ধেক জায়গায় 30 বিঘার মধ্যে আমি ওইখানে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার আরেকটা নিয়ত আছে, নরসিংদীতে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নাই, আছে কি না বলেন? আমি নিয়ত করছি, নরসিংদীতে কত এমপি মিনিস্টার, কত বড় বড় ডক্টর ডিগ্রি পিএইচডি কত ঘোলটা রয়েছে, কিন্তু একটা মেডিকেল কলেজ মেডিকেল হাসপাতাল কি একটা ইউনিভার্সিটি করতে পারে নাই, ইউনিভার্সিটির নামগন্ধ নেয় নাই। আমি নিয়ত করছি, ছোট মানুষ বড় নিয়ত করছি, আশা তো করা যায়, ড্রিম তো থাকতেও যায়, স্বপ্ন তো থাকা যায়। আমার স্বপ্ন আমি আগের থেকে চেষ্টা করছি, নরসিংদীতে আমি ইনশাল্লাহ একটা বিশ্ববিদ্যালয় করব। আমার নিজস্ব জায়গাতেই 30 বিঘাতে আমি মেডিকেল কলেজ হাসপাতাল করব, বাকি 30 বিঘাতে আমি একটা বিশ্ববিদ্যালয় করব। আমার জায়গা অনেকে দেখছেন, যদি বিশ্বাস না হয় তো আমার জায়গাটা একসময় গিয়া দেখে আসতে পারেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে এই এত সুন্দর একটা উঠান বৈঠক করার জন্য, যারা এই উঠান বৈঠকটা ইন্তজাম করছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মেহেরপাড়া ইউনিয়নের মফিজ ভাইকে ধন্যবাদ জানাই, জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাই, অন্যান্য আলেম ওলামা এবং যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমি মেহেরপাড়া ইউনিয়নে বিভিন্ন সময় সফর করছি, এখনও করতেছি। তবে মেহেরপাড়া ইউনিয়নের আমার এক ভাই বলল, ইয়াং ভাই, যে রাস্তাঘাট ড্রেনের সমস্যা, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই সমস্যাটা অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই দেখব, যে এই ড্রেনটা বিশেষ করে যে ময়লা ড্রেন এবং রাস্তাঘাটগুলি যেন চওড়া হয় এবং পাকা হয়। অন্যান্য যে সমস্ত সমস্যা আছে, মিল ফ্যাক্টরি বর্জ্য, এইগুলি আমি আমার দৃষ্টিতে নিজ দেখব, এগুলি আমি সমাধান করার আমি আমার সাধ্যমতো সরকারি বাজেট যেগুলি আসবে এগুলি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যাতে করতে পারি ইনশাল্লাহ। আমি এইটুকু কথা দিতে পারি, আমি যদি নির্বাচিত হই তাহলে মেহেরপাড়া ইউনিয়নের যে বাজেট হবে এর থেকে 1 টাকাও কেউ দুর্নীতি করতে পারবো না। আমি নিজে তো দুর্নীতি কোনোদিন করিই নাই, কোনোদিন করবো না, কারণ আমার একটা ভয় আছে, আল্লাহ সব দেখতেছেন। আমি যদি 1 টাকা জনগণের টাকা কি একটা টাকা কেউ হক আমি নষ্ট করি, কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হইবে। সেই জন্য আমি যতই নামাজ পড়ি, আমার কপালে যতই দাগ হোক, আমি যতই কিছু করি, যত বক্তৃতাই দেই, যদি কোনো মানুষের কোনো সরকারি টাকা আত্মসাৎ করি, এর থেকে আমি রেহাই পাবো না। এইটুক বুঝ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সেই জন্য আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি এইগুলি সর্বপ্রথম সর্বাগ্যে এই বিশেষ করে রাস্তাঘাট ড্রেন এই মেহেরপাড়া ইউনিয়নের যে সমস্যা আছে এগুলি আমি আপ্রাণ মিটানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন স্বাধীনতার 54 বছর এই দেশ বিভিন্ন মার্কা বিভিন্ন দল ক্ষমতায় ছিলেন, কিন্তু 54 বছর শুধু লুটপাট করছেন। এই জনগণ এই মেহেরপাড়া ইউনিয়নের যে বাজেট আসছে রাস্তাঘাট উন্নয়নের জন্য, এইগুলি 1% থেকে 10% কাজ হয়েছে, এবং অনেক সময় 100%ও লুটপাট হয়েছে, 90%ও কাজ হয় নাই। ইনশাল্লাহ আমার প্রথম চেষ্টা থাকবো শুধু মেহেরপাড়া ইউনিয়ন নয়, সমস্ত আমার নির্বাচনী এলাকার যতগুলি ইউনিয়ন পৌরসভা আছে, আমার বাজেট যে থাকবে যাতে প্রত্যেকটা টাকা একটা টাকাও নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, আমি এই সংসদ নির্বাচনে 2006 সালে একবার মরহুম পীর সাহেব হুজুর আমাকে বলছিলেন 2008 সালে নির্বাচন হয়েছিল, তখন আমি নির্বাচন করছিলাম, কিন্তু আমাদের ভোট ওনারা উল্টাপাল্টা করে দিয়েছিল ওই সময় আর্মি সরকার। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ্বান করব, এটা ভোটের রাজনীতি। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা ভোটের দিন আগের দিন রাত্র থেকে, যাতে রাত্রে ভোট না হয়, এটাও আমাদের ইতিহাস আছে, ভোট কেন্দ্র পাহারা দিবেন। প্রত্যেকটা ভোট কেন্দ্র যতক্ষণ পর্যন্ত ভোট গণনা করার পরে কত ভোট পাইছি, আমার কত হলো আমি 5 ভোট পাই 10 ভোট পাই, ওই পর্যন্ত অপেক্ষা করতে হইব। কইরা তা পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার যারা আছে তারা কাগজ সিগনেচার করব, ওই কাগজ পাওয়ার পর কেন্দ্র ছাড়তে হইব।
ঠিক আছে না কথাটা? এটা আপনাকে আপনারা ভোট দিলেন কিন্তু কেন্দ্রের শেষ দিকে আপনারা কেন্দ্র ছেড়ে দিলেন, কোনো লাভ হবে না। এই যে আমরা এত খাটতেছি, আমাদের পিসা হুজুররা খাটতেছে, মুফতি সাহেবরা খাটতেছে, আমাদের মফিজ ভাই, জাহাঙ্গীর ভাই, মোস্তাক সাহেব এত খাটতেছে, একটা উদ্দেশ্য তো আছে আমাদের। আমিও আলহামদুলিল্লাহ জানমাল সময় দিয়ে খাটতেছি। উদ্দেশ্য একটাই, যাতে আমরা ভোটের বৈতরণী পার হইতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা যত কথাই বলি, যদি ভোটের বৈতরণী ভোট আমরা পাস না করতে পারি, তাহলে আমরা এগুলি কিছুই সাকসেসফুল করতে পারবো না, শুধু বইলেই গেলাম। সেই জন্য আমরা প্রায় দীর্ঘ, আমাদের মরহুম পিসা হুজুর, বর্তমান পিসা হুজুর, ওরা দীর্ঘ অনেক কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি, কর্মীরা কষ্ট করতেছে, সমর্থক কষ্ট করতেছে। সেই জন্য আপনারা এবার হাত পাকা প্রতীকে ভোট দিবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা তো ইসলামী দল, আমরা পর্দা 100% ফিল আপ করি। কিছুক্ষণ আগে মফিজ ভাইয়ের শ্বশুরবাড়ির বাড়িতে এক বাসায় মহিলাদেরকে আমরা এই কথা বলে আসছি। আপনাদেরকে বলি, আপনারা যাদের মা, বোন, চাচা, বিবি আছে না, সবারই তো আছে, খালা, প্রত্যেককে বলবেন যে তোমরা তো অতীতে বিভিন্ন জনে বিভিন্ন মার্কায় ভোট দিছো, এইবার হাত পাকার বিকল্প নাই, এইবার তোমরা হাত পাকায় ভোট দিবা। বলতে পারবো না এটা? জোরে কয় না? হ্যাঁ, এই যেমন আপনারা এখানে যদি 200 মানুষ থাকেন, আপনারা এক একজনে 14টা করে ভোট কালেকশন করতে পারবেন। প্রত্যেক পুরুষের 14টা মাহারাম আছে, এটা আলেম ওলামা আছে, তো আমার চেয়ে ভালো জানে কে কে মাহারাম জেনে নেবেন, ওদেরকে আপনি দাওয়াত দিবেন। আমি বলি না যে আপনি ভোট কালেকশন করতে গেলে ফরজ তওয়াব করেন, আর এখন মোবাইলের যুগ, ঠিক কিনা, মোবাইলে দাওয়াত দিতে পারেন, মোবাইলে দাওয়াত দিবেন। সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনি ইচ্ছা করলেই 14টা ভোট ইজিলি কালেকশন করতে পারবেন। আপনার মা, খালা, চাচি, ফুফু এদের কাছে তো যাওয়ার কোনো সমস্যা নাই, পর্দার খেলা বইব না। বিবি, মেয়ে, কি বলেন, সবাই ভোটটা আপনার এই মেয়েদের ভোট কালেকশন করবেন। আপনার ভোট একটা আপনি মনে রাখবেন, আর ফ্যামিলির ভোট 14টা। এই টার্গেটটি হয়তো কম বেশ হইতে পারে, এইভাবে আপনারা মাঠে ময়দানে কাজ করবেন। আমি সব জায়গায় বলি, কুরিয়ার পাড়া কয়েকদিন আগে মসজিদ আছে কথা বলি, সমস্ত নির্বাচনী এলাকায় নরসন্দী ওদিন সমাবেশ আমি বলছিলাম, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আপনারা তো অনেকে জানেন না, আমার পারুলিয়াতে 60 থেকে 65 বিঘা জায়গা আছে। আমার পারুলিয়াতে আমি অনেক আগে খরিদ করছিলাম জায়গাটা, মিল ফ্যাক্টরি ছোট। আমি নিয়ত করছি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, আমি ওইখানে, আমাদের নরসন্দীতে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নাই, সরকারি মেডিকেল কলেজ নাই, ভালো উন্নত মানে হাসপাতাল একটা আছে নরসন্দী সদর, আপনি জানেনই কি অবস্থা। আমি নিয়ত করছি আমার এই জায়গায় ইনশাল্লাহ আমি অর্ধেক জায়গায় 30 বিঘার মধ্যে আমি ওইখানে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার আরেকটা নিয়ত আছে, নরসন্দীতে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নাই, আছে কি না বলেন? আমি নিয়ত করছি, নরসন্দীতে কত এমপি, মিনিস্টার, কত বড় বড় ডক্টর ডিগ্রি, পিএইচডি, কত ঘোলটা রয়েছে, কিন্তু একটা মেডিকেল কলেজ, মেডিকেল হাসপাতাল কি একটা ইউনিভার্সিটি করতে পারে নাই, ইউনিভার্সিটির নামগন্ধ নেয় নাই। আমি নিয়ত করছি, ছোট মানুষ বড় নিয়ত করছি, আশা তো করা যায়, ড্রিম তো থাকতেও যায়, স্বপ্ন তো থাকা যায়। আমার স্বপ্ন, আমি আগের থেকে চেষ্টা করছি, নরসন্দীতে আমি ইনশাল্লাহ একটা বিশ্ববিদ্যালয় করব। আমার নিজস্ব জায়গাতেই 30 বিঘাতে আমি মেডিকেল কলেজ হাসপাতাল করব, বাকি 30 বিঘাতে আমি একটা বিশ্ববিদ্যালয় করব। আমার জায়গা অনেকে দেখছেন, যদি বিশ্বাস না হয় তো আমার জায়গাটা একসময় গিয়া দেখে আসতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি ইনশাল্লাহ আপনাদের এই মেহেরপাড়াবাসীদেরকে আবারও বলি, আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আর আমার কপালে যদি সংসদ সদস্য এমপি লেখা থাকে, তাহলে আমি সমস্ত মেহেরপাড়াবাসী সহ আমার যে সমস্ত নির্বাচনী এলাকা আছে, আমি সমস্ত নির্বাচনী এলাকার মা, বোন, বুড়া, বুদ্ধ যত জনগণ আছে সবার আমি খাদেম হব। আল্লাহ তাআলা যেন আমাকে এই নরসন্দী পলাশ আসনের খাদেম হিসাবে কবুল করে। আমি শাসক হব না, আমি শোষণ করব না, আমি শাসিত করব না, আমি এই নরসন্দী পলাশ এলাকার এই নির্বাচনী এলাকার খাদেম হইতে চাই। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আবারও এই ইন্তেজামিয়া কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাত